বুকটা ফাইটা যায় তিনটা বয়ান করলে। একটা হলো মার কথা, 2 নম্বর কবরের কথা, 3 নম্বর কারবালার কথা কইলে বুকগুলা ফাইটা যায়। নবী নাই, ফাতেমা নাই, মৌলা আলী নাই, নিজের ভাইটাও নাই, এবার একলা হুসাইন। এইভাবে একটা জমিনে যাইয়া চোখের পানি ফলাইয়া কান্দে। ওই জমিনটার নাম হলো কারবালার ময়দান। হাতের মধ্যে কিচ্ছু নাই, লইয়া বৈশা বৈশা কান্দে। হঠাৎ কইরা ইয়া রাসূলুল্লাহ বইলা চিৎকার মাইরা উঠছে গো। ডাক দিয়া কই হুসাইন তুমি কেন চোখের পানি ফালাইয়া কান্দো? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার আপনজন সব শেষ, আমি মাত্র একলা বাকি আছি। দুঃখে যাদের জীবন ভরা তাদের আবার দুঃখ কিসের? আমি এখন ঘুমাইছিলাম, সব রক্তগুলা রে চোখের মধ্যে বাসাইয়া একটু ঘুমাইছিলাম। ঘুমের ঘরে আমি স্বপ্ন দেখলাম আমার নানা জান আমার সামনে একটা পেয়ালা লইয়া দাঁড়ায়া রইছে। ও ভাই কৌহে একবার শুনি কে তোমারে খাওয়াইছে জহর, রাসূলের পরানি রে। হাইরে আমার সোনার চন্দ্রমণি, ছোট ভাই কয় বড় ভাই রে। ও ভাই কেমনে যাও চলিয়া, আজকে কি কান্দিয়া আমি বাইহারা হইয়া রে। হাইরে আমার সোনার চন্দ্রমণি। আল্লাহ বলে ও জিবরাইল, ও জিবরাইল যাও না রে চলিয়া, সত্তর হাজার ফেরেশতা আনো জানাজার লাগিয়া রে। হাইরে আমার সোনার চন্দ্রমণি। ও ভাই কহে একবার শুনি কে তোমারে খাওয়াইছে জহর, রাসূলের পরানি রে। হাইরে আমার সোনার চন্দ্রমণি। আকাশে কান্দে বাতাস কান্দে, কান্দে দরিয়ার পানি। দুই পুত্র হারায়া কান্দে ফাতেমা জননী রে। হাইরে আমার সোনার চন্দ্রমণি। কলিজাটা ফাইটটা যায়, বুকটা ফাইটটা যায়। তিনটা বয়ান করলে একটা হলো মার কথা, 2 নম্বর কবরের কথা, 3 নম্বর কারবালার কথা কইলে বুকগুলা ফাইটা যায়। নবী নাই, ফাতেমা নাই, মৌলা আলী নাই, নিজের ভাইটাও নাই, এবার একলা হুসাইন। এইভাবে একটা জমিনে যাইয়া চোখের পানি ফলাইয়া কান্দে। ওই জমিনটার নাম হলো কারবালার ময়দান। হাতের মধ্যে কিচ্ছু নাই, লইয়া বৈশা বৈশা কান্দে। হঠাৎ কইরা ইয়া রাসূলুল্লাহ বইলা চিৎকার মাইরা উঠছে
চোখের পানি ফালাইয়া কান্দো। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার আপনজন সব শেষ, আমি মাত্র একলা বাকি আছি। দুঃখে যাদের জীবন ভরা তাদের আবার দুঃখ কিসের? আমি এখন ঘুমাইছিলাম, সব রক্তগুলা রে চোখের মধ্যে বাসাইয়া একটু ঘুমাইছিলাম। ঘুমের ঘরে আমি স্বপ্ন দেখলাম, আমার নানা জান আমার সামনে একটা পেয়ালা লইয়া দাঁড়াইয়া রইছে। আমার আর বোঝার বাকি নাই, আমার আর বোঝার বাকি নাই গো। আমার জন্য শাহাদাতের নজরানা অপেক্ষা করতেছি। হঠাৎ করে একটা লোক আসা কই, হুসাইন আপনি এত বিমর্ষ হচ্ছেন কেন? আমি জামু কারবালার জমিনে সব শেষ। ওই লোকটা একটা দৌড় মারলো তার মায়ের কাছে। যেই লোকটা দৌড় দিল মায়ের কাছে তার নাম হলো ওহাব কালবি। ওহাব কালবি যাইয়া তার মায়ের কাছে ডাক দিয়া বলে, আম্মা আমার মনে হয় হুসাইন শেষ হইয়া যাবে। এ মা, তুমি যেই হুসাইনের জন্য পাগল, এই হুসাইন যুদ্ধের মাঠে গেলেই নবীর বংশ শেষ। ওহাব কালবির মা ডাক দিয়ে কই, বাবা আমি তোর কি লাগি? কয় তুমি আমার মা লাগো। জিজ্ঞাসা করে তুই আমার কি লাগস? আমি তোমার পোলা লাগে সন্তান। এই কথা বলার পরে তখন মা ডাক দিয়ে কে, পুত্রে তোরা 10 মাস 10 দিন পেটের মধ্যে রাখছি। মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম, মায়ের একদার দুধের দাম, একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপস বানাইল ঋণ সুদ হবে না, এ মন্দর দিববে কেউ হবে না আমার মা আগো। ও পুত্রে আমি তোর কি লাগি? কই তুমি আমার মা লাগো। তুই আমার কি লাগস? আমি তোমার পোলা লাগি। নবীর আওলাদ যুদ্ধের ময়দানে যাবে, সব শেষ হয়ে গেছে, একলা মাত্র হুসাইন বাকি। ময়দানটা কি অবস্থা হবে? আমার যদি কেউ মারতে আসে, যদি আপনারা সব দৌড়াইয়া চইলা যান, আমি একলা থাকলে আমার কাছে কেমন লাগবে? কিন্তু হুসাইনের সাথে সব শহীদ, সব শহীদ হয়ে গেল। কিন্তু ওহাব কালবির আম্মা বলে, বাবা নবীর আওলাদ যুদ্ধের মাঠে যাওয়ার আগে তোর হাতের মধ্যে তলোয়ারটা ল। আমি মা তোরে বলে দিলাম, হুসাইনের যুদ্ধের মাঠে যাওয়ার আগে তুমি যাইবা যুদ্ধের ময়দানে, তবে আমি মা তোরে একটা কসম দিতে চাই। কয় কি? তুই সামনে যাবি, একটা কদম পিছে দিবি না। তোরে মাইরা ফালাইলেও একটা কদম পিছনে দিবি না। যদি একটা কদম পিছে দেস, আমি মা হাসরের ময়দানে আমার দুধের দাবি ছাড়ব না। ইস, কত বড় কঠিন কসম। 1 ঘন্টা বয়ান হবে টোটাল, কিন্তু কথাগুলো অনেক ওজন নিয়ে দিল দিয়া শুনবেন, বেশি লাগবে না। আহলে বায়তের মহব্বত হলে জান্নাতের জন্য যথেষ্ট হবে। ওই সন্তান যেমন মা তেমন সন্তান, হাতের মধ্যে তলোয়ারটা যখন লইলেন, নতুন বিয়া করছে, ছেলে মাত্র 2 দিন হইছে। বউটা ডাক দিয়া কয়, স্বামী গো কই যান? তুমি কি শোনো নাই আমার মা যে আহলে বায়াতের জন্য পাগল? হুসাইনের চতুর্দিকে শত্রু,
আমার মা আমাকে বলেছেন যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য। যেমন মা তেমন সন্তান, যেমন সন্তান তার তেমন বউ। মেয়েটা ডাক দিয়া কয়, স্বামী আমার মন বলতেছে আপনি গেলে আর ফিরে আসবেন না। সত্যিকার স্ত্রী যারা, যারা সত্যিকার আল্লাহ ওয়ালা নবী ওয়ালা মহিলা, এদের ধারণা আমার আল্লাহ সঠিক বানায়া দেয়। এরা মুখ দিয়া দোয়া করলে স্বামীর জন্য অনেক উপকার হয়। এরা মুখ দিয়া দোয়া করলে, সত্যিকার মা যদি সন্তানের লাগে দোয়া করে অনেক উপকার হয়। এই জন্য হাদিস শরীফে আসছে, কোন স্ত্রী যদি মারা যায়, স্বামী যদি কবরের পারে দাঁড়ায় কয় আল্লাহ আমার স্ত্রীটা বড় ভালো ছিল। কোন স্বামী যদি মারা যায়, স্ত্রী যদি বলে আমার স্বামী অনেক ভালো ছিল, আমার আল্লাহ কয় ও ফেরেশতারা আমি আল্লাহ তারে ভালো জেনে নিলাম। এই জন্য দাম্পত্য জীবন অনেক সুন্দর জীবন। এবার স্ত্রীটা ডাক দিয়ে স্বামী গো, আপনি যুদ্ধের মাঠে যাবেন অসুবিধা নাই, নবীর আওলাদ কোথায় আছে এক নজরে দেখতাম চাই। আমার শুধু দুইটা কথা আছে, আমারে নিয়ে যান। এবার স্বামী তলোয়ারটা হাতে নিয়ে তার স্ত্রীকে নিয়ে দৌড় দিছে। মা বলছে হুসাইনে যাওয়ার আগে তোরে যেতে হবে, শাহাদাতের পানি পান করার জন্য পাগল। একটা দৌড় মেরে দিয়েছেন। দৌড় দেওয়ার পরে স্ত্রীটা যাইয়া হুসাইনের কাছে পর্দার আড়াল থেকে ডাক দিয়া বলে, হুসাইন আমার মন বলতেছে আমার স্বামী গেলে আর আসবে না। যদি আমার স্বামীটা শহীদ হয়ে যায়, আপনি কথা দেন না আপনার শিবিরে আমি এবং আমার শাশুড়ি আম্মার জায়গা হবে না। হুসাইন কোনো কথা কয় না, কারণ হুসাইন তো ভালো করে জানে তার ঘোড়ার পা গুলো জমিনে ডেবে গেছে। নবী বলছে যেখানে ঘোড়ার পা ডেবে যাবে সেই জায়গাতেই সে শহীদ হবে। এই জন্য কথা বলে না। এরপরে স্ত্রীরা ডাক দিয়া কয়, হুসাইন যদি আপনি আমার এই কথাটা না রাখেন আর একটা কথা রাখেন। কয় কি? আমার স্বামী মারা যদি চলে যায় আমিও একদিন চলে যাব, তবে কথা দেন না মরণের পরে আপনি যেই জান্নাতে থাকবেন আমরা শাশুড়ি আমি এবং আমার স্বামী সেই জান্নাতে আপনার কদমে জায়গা হবে নি। কত কঠিন। এবার এই কথা বলার পরে হুসাইন নীরব হয়ে গেলেন, মানে চুপ থাকা সম্মতির লক্ষণ। এবার স্বামীটা ওহাব কালবি দৌড়াইয়া যুদ্ধের ময়দানে গেল। যুদ্ধের ময়দানে গিয়া এমন ভাবে যুদ্ধ করা শুরু করলো, যুদ্ধ করতে 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 ক্লান্ত হয়ে গেল। হঠাৎ করে ওই ওহাব কালবি পিছনে কদম দিতে গেল। যেই মাত্র পিছনে কদম দিতে যাবে সাথে সাথে মায়ের কসমের কথা মনে হয়ে গেছে। আমার মা না কইছে একটা কদম পিছে দিলে দুধের দাবি ছাড়বে না। সোজা আবার সামনে তলোয়ারটা নিয়ে গেছে, চতুর্দিক দিয়ে তারে বের দিছে। একটা বিয়াদব আইসা ওয়াহাব কালবির গলার মধ্যে এমন একটা কূপ মারছে, দেহ থেকে কেল্লাটার জমিনে ফালাইয়া এইভাবে কল্লাটার চুলের মধ্যে ধরলো। দইরা কল্লাটারে নিয়ে ওয়াহাব কালবির মায়ের কাছে গেল। যেই মাত্র মার কাছে গেল, আমি তাহিরে যদি এই মুহূর্তে কেউ কল্লা কাইটটা ফালাই, আমার কল্লাটা যদি আমার মায়ের কাছে নিয়ে দেয়, আমার মা কল্লাটা দেখলে হার্ট ফিল কইরা ফালাইব, কানতে কানতে বেহুশ হইয়া যাইব, এমন আছে ময়রাও যাইতে পারে। কিন্তু ওয়াহাব কালবির মার চরিত্র ভিন্ন। ইতিহাস একটা ঐতিহাসিক চরিত্র প্রদর্শন করলেন। কয় কি? কয় ওয়াহাব কালবির কল্লাটা যখন তার মার কাছে দেওয়া হলো, মা
ওই কল্লাটা হাতের মধ্যে নিয়া মুস্কি মুস্কি হাসতেছেন। এবার ওরা ডাক দিয়ে কে তুমি কেমন মা? দুধের কসম দিয়া একমাত্র পোলাটা নতুন বিয়ে করলো, তুমি দুধের কসম দিয়া সন্তানটারে মার্ডার করলা। তুমি একটা নির্দয়া মা, তুমি একটা অপয়া মা, তুমি কেমনে পারলা সন্তানটারে এইভাবে শেষ করাইয়া দিতে? এবার ডাক দিয়ে কয় তোমরা আমার ছেলেকে মেরেছো কি শান্তি হও নাই? এবার ওহাব কালবির মা বাবার কল্লাটা হাতের মধ্যে নিয়ে মুস্কি মুস্কি হাসে। কয় তুমি হাসো কেন? ওহাব কালবির মা ডাক দিয়া কয় আমি একটু আগে ছিলাম ওহাব কালবির মা, আমি হাসরের ময়দানে উঠতে পারবো শহীদের মা হইয়া। আল্লাহ আল্লাহু আকবার বলে, হাত তুলে বলে আল্লাহু আকবার। কত বড় কঠিন কথা, কত বড় কঠিন। আমি একটু আগে ছিলাম ওহাব কালবির মা, আমি হাসতেছি, আমি হাসের ময়দানে শহীদের মা হইয়া উঠতে পারবো। আল্লাহু আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো বলে না, প্রেম তো মরে না। নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। এই প্রেম করেছে আইয়ুব নবী, তার প্রেমে রহিমা বিবি গয় হাই। প্রেম করেছে আইয়ুব নবী, তার প্রেমে রহিমা বিবি গয়। ওরে 18 সাল কি রাখাইল তব প্রেম তো মরে না, প্রেম তো মরে না। জোরে বলেন নবীর প্রেমিক দিশাহারা মরণের, এই কন্যা মরে না, প্রেম তো একবার দেখা দাও নবীজি, যদি মায়া লাগে। নূর নবীর নাম যত শুনি ততই মধুর লাগে। জোরে কি আল্লাহু আকবার বলবেন না? এবার বিয়াদবরা বলে নাও নাও, তোমার সন্তান, তোমার কল্লাটা, তোমার সন্তানের কল্লা তোমার কাছে দিয়ে গেলাম, এই কল্লাটারে কবর দিয়া স্মৃতি রাখো। মা ওই কল্লাটার হাতের মধ্যে লইয়া এমন জোরে একটা ডিল মারছেন, উড়াইয়া কল্লাটারে ফালাইয়া দিলেন। এবার ওরা ডাক দিয়া কয় তুমি কেমন মা, একমাত্র সন্তানের কল্লাটারে ডিল মাইরা ফালাইয়া দিলা। ওহাব কালবির মা হাসতে হাসতে কয় আমি আমার কল্লা, আমার সন্তানের কল্লা আমি রাখতাম কেন? কয় কেন আমি রাখতাম প্রশ্নই আসে না, আমি তো আমার সন্তানটারে আল্লাহর রাস্তায় কুরবানি দিয়া দিছি, দান কইরা দিছি। দান করা বস্তু ফেরত নেওয়া জায়েজ নাই। এরপরে ওহাব কালবির মা কয় আমি আমার সন্তানটারে কল্লাটা যখন হাতের মধ্যে নিছি গো, আমি তাকায়া দেখলাম আমার সন্তানের দুইটা ঠোঁট নড়াচড়া করতেছে।
ওই যে আল্লাহ বলছেন ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইউরসাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাহসাবান, তোমরা ধারণা করিও না যারা আল্লাহর রাস্তায় নিহত হয় এরা মরা, এদেরকে মৃত বলে ধারণা করিও না, এরা হলো জিন্দা, এরা হলো জিন্দা। ইনদা রাব্বিহিম ইউরজাকুন, এরা আল্লাহর পক্ষ থেকে জান্নাতি খাবার খায়। সুবহানাল্লাহ। ওয়াহাব কালবি শহীদ, শুধুমাত্র হুসাইন একলা। এখান থেকে শুরু করছি, শেষে যাব। সবসময় তো শুরুর ঘটনা বলি।